তো আজ 12ই সেপ্টেম্বর 2025 সাল তোমাদের এইচএস ফিজিক্স পরীক্ষা কমপ্লিট হলো। তো আমরা চলে এসেছি ফিজিক্স কোশ্চেনের সলিউশন নিয়ে। এই কোশ্চেন অনুযায়ী তোমরা মিলিয়ে দেখো অ্যান্সার কোনটা হবে। এখানে প্রথম কোশ্চেন রয়েছে, নিচের এক চিত্রে একটি তড়িৎ ক্ষেত্রের বলরেখা দেখানো হয়েছে, কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সব থেকে বেশি। তাহলে এখানে যে বিন্দুটা দেওয়া রয়েছে এটা হচ্ছে এ বিন্দু, এখানে দেওয়া আছে বি বিন্দু, এখানে ডি বিন্দু, অপশান এ। পরের কোশ্চেনটা রয়েছে, বায়ু মাধ্যমে থাকা দুটি বিন্দু আধান পরস্পর থেকে 0.18 মিটার দূরে আছে, একটি আধানের মান অপরটির 4 গুণ। আধান দুটির সংযোগকারী রেখার উপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান 0 হলে বিন্দুর অবস্থান হবে। এই অপশান বি, রেখার ওপর আধান দুটির মধ্যবর্তী স্থানে এবং ক্ষুদ্রতর আধান থেকে 0.06 মিটার দূরে। একটি তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে আর দূরত্বে অক্ষীয় অবস্থানে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, দ্বিমেরুটিকে উলম্ব অক্ষের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে ঘোরানো হলো। এখন ওই আগের বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে, অপশান সি E/2। এখানে 4টে লেখচিত্র দেওয়া রয়েছে। কোশ্চেনটা বলা আছে, ধরা যাক ধনাত্মক আধানে আহিত একটি অসীম পাতলা সমতল পাতের তলমাত্রিক ঘনত্ব সিগমা। পাতটির কাছাকাছি আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান হলো ই। দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের মান কিভাবে পরিবর্তিত হবে? এখানে যেহেতু আধানের ঘনত্ব দেওয়া আছে সিগমা, তাহলে এখান থেকে বলা যায় যে ই আর আর তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের কোনো পরিবর্তন হবে না। তাহলে অপশান ডি। 5এর কোশ্চেনটা দিয়েছে, 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড এবং 5 মাইক্রোফ্যারাড ধারকত্বের 3টি ধারক একটি 10 ভোল্ট উৎসের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত। 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারকটির দুই প্রান্তের বিভব পার্থক্য হবে। তাহলে অপশান সি 50 ভোল্ট/17। কোনো অঞ্চলে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র হল ই সমান 3i ক্যাপ - 4j ক্যাপ + 2k ক্যাপ ভোল্ট পার মিটার। ওই অঞ্চলে ওয়াই-জেড তলে অবস্থিত 2 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হলো। তাহলে ফাই সমান E.ds। তো এখানে সলভ করলে অ্যান্সারটা আসবে 12 ভোল্ট, অপশান এ। পরের কোশ্চেনটা ছিল, একটি সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 2, এর ধারকত্ব 3 মাইক্রোফ্যারাড। এখন ধারকটির পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে ওই ফাঁকা স্থানে k সমান 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন প্লেট প্রবেশ করানো হলো। এখন ধারকটির ধারকত্ব হবে, অপশান বি 2 মাইক্রোফ্যারাড। দুটি পরিবাহী এক্স এবং ওয়াই এর ধারকত্ব যথাক্রমে 3 কুলম্ব এবং 1 কুলম্ব। পরিবাহী এক্সে কিউ আধান দেওয়া হলো, যা পরিবাহীটি ওয়াই এর সঙ্গে ভাগ করে নেয়। ভাগ হওয়ার পরে মোট শক্তি এবং মোট প্রাথমিক শক্তির অনুপাত হবে, অপশান সি 3:4। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক তা চিহ্নিত করো। এল দৈর্ঘ্য বিশিষ্ট ও এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তে ভি বিভব প্রভেদ প্রয়োগ করা হলো। বিবৃতি 1, বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে, এটা ঠিক। বিবৃতি 2, বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে বিচলন বেগ অর্ধেক হয়ে যাবে, এটা ভুল। বিবৃতি 3তে কী আছে, প্রস্থচ্ছেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব কমে যাবে, এটা সঠিক। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 3টা সঠিক হবে। এই কোশ্চেনটা একটু কনফিউশন আছে। এখানে বিবৃতি 1 এবং 2 সঠিক দেওয়া আছে, বিতে দেওয়া আছে কেবলমাত্র 1 সঠিক, সিতে দেওয়া আছে কেবলমাত্র 3 সঠিক, ডিতে দেওয়া আছে 2 এবং 3 সঠিক। তো এই কোশ্চেনগুলো আমরা পরে সলিউশন করে দেব।
ধরা যাক এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের রোধ হলো আর। এখন তারটিকে ততক্ষণ টানা হলো যতক্ষণ না তারটির দৈর্ঘ্য পূর্বের এক্স গুণ হয়। এখন তারটির রোধ হবে, তাহলে যত গুণ হয় তার স্কোয়ার হয়, তাহলে কী হবে? এক্স স্কোয়ার আর, অপশান এ। এখানে একটা সিরিজ দেওয়া রয়েছে, এই সিরিজটার তুল্য রোধ বের করতে হবে, তাহলে এর উত্তরটা হবে কত? 1 ওহম হবে। 12 দাগের পোটেনশিওমিটার থেকে একটা কোশ্চেন দেওয়া ছিল। একটি পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য বলেছিল 100 সেন্টিমিটার এবং রোধ 10 ওহম। এটি আর এবং 2 ভোল্ট তড়িৎচালক বল এবং নগণ্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি সঞ্চয় কোষের সঙ্গে শ্রেণীতে যুক্ত আছে। 10 মিলিভোল্ট তড়িৎচালক বলের একটি উৎস পোটেনশিওমিটার তারে 40 সেন্টিমিটার দৈর্ঘ্যের সঙ্গে প্রতিমিত হয়। অ্যান্সার হবে 790 ওহম। 18টি সদৃশ তড়িৎ কোষকে মিশ্র সমবায়ে এরূপভাবে সাজানো হলো যাতে একটি বহিস্থ রোধের মধ্যে দিয়ে সর্বোচ্চ প্রবাহ যায়। যদি 6টি কোষ শ্রেণী সমবায় এবং এরূপ 3টি সারি সমান্তরালে যুক্ত থাকে তাহলে বহিস্থ রোধ এবং একটি কোষের অভ্যন্তরীণ রোধের অনুপাত হলো 2:1, অপশান ডি। এখানে সর্বোচ্চ প্রবাহের শর্ত ছিল এম ক্যাপিটাল আর সমান এন স্মল আর। এম ছিল সারির সংখ্যা আর এন হলো প্রত্যেক সারিতে কোষের সংখ্যা। চিত্রে 3টি ভিন্ন উষ্ণতায় দেওয়া আছে T1, T2, T3। ভি এবং আইয়ের মধ্যে সম্পর্কের একটা লেখচিত্র দেওয়া আছে। এখানে অ্যান্সার হবে T1-এর থেকে T2 বড়, T2-র থেকে T3 বড়, কারণ উষ্ণতা যত বেশি হয় প্রবাহ মাত্রা তত কম হয়। তাহলে প্রবাহ মাত্রা বেশি কার ক্ষেত্রে দেখছি? T1-এর ক্ষেত্রে, তাই আমরা বলতে পারি যে উষ্ণতা কম। অপশান বি, T1 লেস দেন T2 লেস দেন T3। 15 দাগে একটা চিত্র দেওয়া আছে। এ এবং বি দুটি তড়িৎ কোষ সমান্তরালে যুক্ত। ওদের তড়িৎচালক বল যথাক্রমে 3 ভোল্ট এবং 2 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ 0.2 ওহম এবং 0.3 ওহম। সমবায়টির তুল্য তড়িৎচালক বল হবে। অপশান ডি, 2.6 ভোল্ট। হুইস্টন ব্রিজ থেকে একটা ইজি কোশ্চেন দিয়েছিল, কোন ক্ষেত্রে হুইস্টন ব্রিজের নিস্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে? আমরা জানি নিস্পন্দ অবস্থা পরিবর্তিত হবে যদি বিভিন্ন বাহুর রোধগুলির পরিবর্তন করা হয়। অপশান এতে দেওয়া আছে। দুটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের অনুপাত 1:2। এদের চৌম্বক ভ্রামকের অনুপাত 1:2 হলে এদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? অ্যান্সার হবে 2:1। দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল এফ। যদি তারের বাহু দ্বিগুণ ও মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হয় তাহলে ওদের মধ্যে ক্রিয়াশীল বল হবে। অপশান বি, 4F/3। একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক এম। এটিকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলে তারটির নতুন চৌম্বক ভ্রামক হবে 2m/π। অপশান বি। কোনো তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে কোনটি সঠিক? অপশান বি, বি লেস দেন এইচ। অ্যাম্পিয়ারের বর্তনী সূত্র অনুযায়ী একটি আদর্শ সলিনয়েডের অক্ষে চৌম্বক প্রাবল্য বি এবং ব্যাসার্ধ আর হলে নিচের কোনটি সঠিক? তাহলে সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র এবং ব্যাসার্ধ পরস্পর নিরপেক্ষ, তাহলে অপশান ডি। একটি ভোল্টমিটারের রোধ 300 ওহম। যন্ত্রটি 150 ভোল্ট সর্বোচ্চ বিভব পার্থক্য পরিমাপ করতে পারে। যন্ত্রটিকে 8 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাত্রা মাপার উপযুক্ত অ্যামমিটারে পরিণত করতে হলে যে রোধ যুক্ত করতে হবে তা হলো অপশান বি, 20 ওহম শ্রেণীতে। অর্ধবৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে পরিবাহীর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে। আমরা জানি বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে হয় μ0I/2a, আর এখানে অর্ধবৃত্ত বলেছে তাহলে নিচে একটা হাফ গুণ হবে, তাহলে μ0I/4a, অপশান ডি। কোনো এক স্থানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশের দ্বিগুণ। ওই স্থানে বিনতি কোণ থিটা হলে ট্যান থিটার মান হবে অপশান এ 2। 1 মিটার বাহু এবং 1 ওহম রোধ বিশিষ্ট একটি বর্গাকার কুণ্ডলীকে 0.5 টেসলা
চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। যদি কুণ্ডলীটির তল চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্ব হয় তাহলে কুণ্ডলীর মধ্য দিয়ে চুম্বক প্রবাহ কত হবে? অপশান এ 0.5 ওয়েবার। 7 ওহম রোধের একটি বর্তনীতে চৌম্বক প্রবাহের রাশিমালা ফাই সমান 6t² - 5t+4 হলে t সমান 1 সেকেন্ডে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা হবে। অপশান ডি। একটি পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণ E সমান 220 sin 100 πt - π/15 ভোল্ট, যেখানে টি সেকেন্ড এককে প্রকাশিত। এর আরএমএস মান ও কম্পাঙ্ক যথাক্রমে হয় অপশান এ 220/√2 ভোল্ট, 50 হার্জ। একটি এলসিআর শ্রেণী বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত হল অপশান সি XL, XC। এসি বর্তনীর অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের আরএমএস মান ও গড় মানের অনুপাত হল অপশান ডি π/2√2। একটি ট্রান্সফরমারের 500 পাকের প্রাথমিক কুণ্ডলীতে প্রবাহ হল 4 অ্যাম্পিয়ার। ইনপুট ক্ষমতা 1 কিলোওয়াট হলে গৌণ কুণ্ডলীর কত পাক সংখ্যার জন্য আউটপুট 500 ভোল্ট পাওয়া যাবে? অপশান এ 1000 পাক। পারস্পরিক আবেশ গুণাঙ্কের মাত্রীয় সংকেত হল অপশান বি mL², t-2 আর I-2। পরিবর্তী প্রবাহের তুলনায় সমপ্রবাহ কম বিপজ্জনক। এই একটা বিবৃতি দেওয়া আছে। আর একটা বিবৃতি দেওয়া আছে পরিবর্তী প্রবাহ মাত্রার আরএমএস মান শীর্ষ মানের 70.7%। তাহলে বিবৃতি 1ও সঠিক, বিবৃতি 2ও সঠিক। তাহলে অপশান সি বিবৃতি 1 ও 2 উভয় সত্য। শূন্য মাধ্যমে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ x অক্ষ বরাবর গতিশীল। যদি কোনো একটি নির্দিষ্ট অবস্থানে এবং সময়ে b এর মান 2.4 × 10⁻⁻8 কে ক্যাপ হয় তাহলে ওই বিন্দুতে ই ভোল্ট পার মিটার এককে কত হবে? 7.2 জে ক্যাপ। অপশান এ। 34-এর কোশ্চেনটা রয়েছে স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাও এবং সঠিক উত্তরটি বেছে নাও। অবলোহিত তরঙ্গ 1-এর অপশানটা কার সঙ্গে হবে না সির সঙ্গে যাবে, 10⁻⁷ মিটার। এরপরে 2 রয়েছে মাইক্রো তরঙ্গ, এর সঙ্গে যাবে 10⁻² মিটার। 1-এরটা সি, 2-এরটা এ। 3-এ রয়েছে এক্স রশ্মি, 3-এরটা ডির সঙ্গে যাবে 10⁻৯ মিটার। আর 4-এ রয়েছে রেডিও তরঙ্গ, বির সঙ্গে যাবে 10⁻³ মিটার। অপশান ডি। 35-এর কোশ্চেন রয়েছে তড়িৎ ভেদ্যতা ε0/2 এবং চৌম্বক ভেদ্যতা 2μ0 বিশিষ্ট একটি মাধ্যমে তড়িৎচুম্বকীয় বিকিরণের বেগ হল অপশান সি 1/μ0 ε0। এই ছিল তোমাদের 35টা কোশ্চেন। তো এর অ্যান্সারগুলো তোমরা চেক করে নাও কে কত পেয়েছো। এরপরে আমরা ফুল সলিউশন নিয়ে একটা ভিডিওতে আলোচনা করব।